প্রথম হলো এতদিন ধরে বিচার হচ্ছে না কেন? সেটার প্রথম কথা হতে পারে আমাদের বিচার যারা করবে, করার জন্য যারা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিরা অযোগ্য অথবা তারা বায়াসড, কারো দ্বারা প্রভাবিত। তারা যদি অযোগ্য হয় তাহলে সেটা আমাদের ব্যর্থতা। কারণ হলো জুলাই আন্দোলনের ফলে এই হাদিদের চেষ্টার উপরে এবং অনেকগুলো জুলাই শহীদের কারণে এই সরকার, অর্থাৎ এই সরকার আসলে হাদিদের সরকার, কিন্তু যে হাদিরা এদেরকে ক্ষমতায় আনলো সেই হাদির দলের লোকদেরকে হাদি হত্যার বিচার এই জুলাইয়ের সরকারের কাছে চাইতে হচ্ছে। তাইলে এই সরকার কি আসলে জুলাইয়ের সরকার কিনা না, এটা প্রমাণ করার দায়িত্ব পুরাপুরি সরকারের। তারা যদি হাদি হত্যার খুনিদের অন্তত ধরতে পারে, অথবা তারা যদি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারে যে আমরা এই কারণে ধরতে পারি নাই, তাইলে অন্তত তারা বলতে পারে যে আমরা পারি নাই। একজন মানুষ নাও পারতে পারে, কিন্তু কেন সে পারে নাই সেটা তো সে বলবে। সেটাও এখন পর্যন্ত সরকার বলে নাই যে কেন তারা খুনিদের ধরতে পারে নাই। খুনি যদি কোনো নির্দিষ্ট দেশে, মানুষ অভিযোগ করতেছে ভারতে যদি খুনি ভেগে যায়, যেমন জুলকারনাইন সায়ের নামের এক সাংবাদিক বলল খুনি ভারতে চলে গেছে। ডিসেন্ট নামের একটা পেজ থেকে গুলি হওয়ার 3 ঘন্টার ভিতর খুনির চেহারা ফ্লাশ করা হইলো। এখন জুলকারনাইন সাহেব কেমনে জানলো যে খুনি ইন্ডিয়ায় গেছে? জুলকারনাইন সাহেবকে ধরে জিজ্ঞাসা করা হোক, উনি কিভাবে জানলো খুনি কোথায় কোথায় গেছে, একদম কয়টা গুলি করছে এটাও উনি জানে। তার মানে ওনার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ আছে। জুলকারনাইন সাহেবকে অ্যারেস্ট করলেই তো জানা যাবে। পাশাপাশি যদি এরা ব্যর্থ হয় তাহলে এরা স্বীকার করুক এরা ব্যর্থ। আমাদের দুর্ভাগ্য, আমরা একটা ব্যর্থ সরকার পাইছি। অথচ ইউনিট সরকারের অনেক সাফল্য আছে। যেমন বাংলাদেশে একটা ফেয়ার নির্বাচন, গত 20 বছর মানুষ ভোট দিতে পারে নাই, 12 তারিখ ভোট দিতে পারবে, এইটাই একটা বিশাল সাফল্য। কারণ চুরি করা, হাজার হাজার কোটি টাকা চুরি করা আটকানো, এটা একটা বিশাল সাফল্য। বাংলাদেশে রিজার্ভ বাড়ছে, এটা একটা বিশাল সাফল্য। কিন্তু দুর্ভাগ্য ইন্টারিম সরকারের যে এতগুলা সাফল্যের পরেও, ফ্যাসিজম থেকে গণতন্ত্রে উত্তরণের সাফল্যের পরেও মানুষ ইন্টারিমকে মনে রাখতেছে এবং গালমন্দ করতেছে ন্যায় বিচারে ব্যর্থতার জন্য। এর চাইতে দুঃখের আর কিছু নাই সরকারের জন্য, এবং আমরা যারা এই সরকারকে ভালোবাসি এবং সমর্থন করি তাদের জন্য এটা একটা হতাশার ব্যাপার যে এই সরকারকে মানুষ মনে রাখবে হত্যার বিচারের ব্যর্থতার জন্য, তাও একটা সুনির্দিষ্ট হত্যার বিচারের ব্যর্থতার জন্য। কার হত্যার বিচার? হাদি হত্যার বিচার, যে আসলে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সবচেয়ে বড় কণ্ঠস্বর ছিল। আপনাদেরই বিভিন্ন ইন্টারভিউয়ে দেখতাম হাদি বক্তৃতা দিচ্ছে, তার কথা ছিল ইনসাফ, তার কথা ছিল অবৈধ কালোবাজারি লুটের বিচার করা, তার কথা ছিল ফেসিবাদের বিচার করা, তার কথা ছিল জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। এই সে নিজের জন্য কিছু চায় নাই। তার বাপের বাড়ি আমরা দেখলাম টিনের বেড়ার বাড়ি, অথচ আমরা এমনও মানুষ দেখছি 1 বছরে তাদের বাসায় 2 তলা 3 তলা বাড়ি উঠে গেছে, তাদের ব্যাংক ব্যালেন্স তারা বলতে চায় না, বলে আমাদের হিসাব দিব কেন। হাদির বাড়িতে টিনের ঘর, তার নিজস্ব বাড়ি নাই, ভাড়া বাড়ি, একটা ঘরে সাবলেট থাকতো। এই ধরনের একটা লোক যে মানুষের জন্য ইনসাফ চাইলো, তার বিচার করতে ব্যর্থতা হলে সরকারের তো ধাপে ধাপে ব্রিফিং দেওয়া দরকার যে আমরা এই কারণে ব্যর্থ। দ্বিতীয়ত